ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে এলেন মগরাহাট পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদ। ভোটে জেতার আগে এ যেন এক মহাবিজয় মিছিল। বর্ণাঢ্য এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সের কর্মী সমর্থকেরা। রং বেরঙের বেলুন সহ কয়েক হাজার কর্মী সমর্থক ডিজের তালে নাচতে নাচতে এলেন মহকুমা শাসকের অফিসে। যদিও শাসকের অফিসের নির্দিষ্ট একটি দূরেই এই মিছিলকে থামিয়ে দিতে হয়। বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হয় যেন এত লোক একসঙ্গে শাসকের অফিসের আশেপাশে না আসে। ডায়মন্ড হারবার কপাটের হাট থেকে মিছিলটি শুরু হয়। মগরাহাট পশ্চিমের মোট 12টি অঞ্চলের কয়েক হাজার কর্মী সমর্থক এদিন এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। বাস এবং বিভিন্ন গাড়ির মাধ্যমে এই কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে কপাটের হাটে এসে জমায়েত করেন এবং সেখান থেকে শুরু হয় এই মিছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য এবং দক্ষ সংগঠক শামীম আহমেদের এমনই জনপ্রিয়তা তুঙ্গে। কাজের ছেলে, কাছের ছেলে তরুণ তুর্কি নেতা শামীম আহমেদের সমর্থনে এই হাজার হাজার মানুষের ভিড় সেই কথারই জানান দেয়। আমাদের প্রতিনিধি প্রীতম চৌধুরীর প্রশ্নের জবাবে শামীম আহমেদ ঠিক কি বলেছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন খবর 7 দিন। আমি প্রীতম, আর এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবারে। আর সেখানে কিন্তু মগরাহাট পশ্চিমের যিনি তৃণমূল প্রার্থী শামীম আহমেদ, তিনি কিন্তু আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছে। এই মুহূর্তে এসডি অফিসের সামনে রয়েছে। আমরা দাদার সাথে কথা বলে নেবো একবার। দাদা, কি মনে হচ্ছে আজকে এত জনজোয়ার? এটা মানুষের আশীর্বাদ দোয়া, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস যে ডেভেলপমেন্ট করেছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, তার জন্য যখন শুনেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আর যে রাস্তায় নেমেছে, তো তারা আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য রাস্তায় নেমে পড়েছে, আমাদেরকে সাথে নিয়ে তারা নমিনেশন সঙ্গে রয়েছেন এবং প্রচুর মানুষ আপনাকে ফুল করছেন, আশীর্বাদ করছেন, কি বলবেন? হ্যাঁ, এটা মানুষ বলছে পুরোটাই আর কি আমাদের সরকার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং সকলকে আমাদেরকে পান্না দেয় এবং আমাকে দোয়া করছে, আশীর্বাদ করছে, ঠিক আছে। তো এটা মানুষের স্বতঃস্ফূর্ততা। আর এবার শুনুন আরেক তরুণ তুর্কি নেতা প্রতীকুর রহমান, তিনিও আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছিলেন। আজকের জনজয়ের এটা প্রমাণিত হয়েছে, জয় শুধু সময়ের অপেক্ষা, ফলাফল শুধু 4 তারিখের অপেক্ষা। ডায়মন্ড হারবার জিতবে, সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি হবে, অভিষেক ব্যানার্জি নেত্রী। জয় বাংলা। মগরাহাট থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।